দেখুন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর হালকা একটা সাদা কোট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর কয়েকটা মিনিট তারপরেই কিন্তু আমাদের এলোচেলোটা পুরো তৈরি হয়ে যাবে, আমরা তুলে নেব। আজকে আমরা এলোঝেলো বানাচ্ছি। তো এখানে 3 কাপ ময়দা, 3 কাপ ময়দাটাকে আপনি সবার আগে চালনি দিয়ে চেলে নেবেন। এবার এর মধ্যে আমি দেব অল্প একটু নুন, এবার আমি দেব সামান্য একটু চিনি। এবার আমরা ময়াম বানাবো, ময়ামের জন্য আমরা এর মধ্যে তেল দেব। এবারে ময়ামটাকে আমরা মাখছি, দেখুন। এলোঝেলো বানাতে গেলে আপনাকে কিন্তু ময়ামটাকে খুব ভালো করে মাখাতে হবে। একটু বড় পাত্র নিয়ে নেবেন, তাহলে আপনার ময়াম মাখাতে সুবিধা হবে। এটা আমাদের মাখা হয়ে গেছে। আমরা 20 মিনিট এটাকে রেস্টে রাখবো। তারপরে আমরা নেক্সট আমাদের যে স্টেপ হবে সেটা আমরা করব, সেটা হচ্ছে বেলনি দিয়ে বেলা। আমাদের 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা সরাবো। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব শক্তও নয়, খুব নরম নয়। আপনি এর মধ্যে হাতের মধ্যে হালকা তেল নিয়ে দরকার হলে 2-1 সেনে নেবেন, যদি আপনার সেরকম মনে হয়। এবার আমরা এটাকে আমাদের এখানে লেচি করে নেব।
একটু পাতলা পাতলা করে এগুলোকে গোল করে নেবেন। এইবারই দেখুন এলোচুলো বানানোর আসল যে কায়দা, খুব ভালো করে দেখুন আমরা চাকু দিয়ে কীভাবে এটা কেটে নিচ্ছি। পুরোটা কাটবেন না, মাঝখানে সোজা লম্বা কাটবেন, চারপাশে বর্ডারে যেন টাচ না করে সে মতো কাটতে হবে আপনাকে। এবার আস্তে করে তুলে নেবেন। এইবারে আপনি দেখুন আপনাকে কিন্তু এইভাবেই রোল করতে হবে। খুব ভালো করে দেখুন আপনাকে কিন্তু রোলিংটা ঠিক এইভাবেই করতে হবে, তাহলেই কিন্তু আপনি এলোচুলোটা বানাতে পারবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে এটাকে দেবো, কিন্তু তার আগে আমরা আরও কয়েকটা এলোচুলো এরকম বানিয়ে নিচ্ছি। একটু পাতলা করে নেবেন, দরকার হলে অল্প একটু তেল দিয়ে নিতে পারেন আপনি। আবার দেখুন ঠিক এইভাবেই কিন্তু আপনাকে এটাকে গোল গোল করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন হয়েছে, সুন্দর খাঁজ কাটা হয়েছে। আমরা তেলটা এখানে আঁচে বসিয়েছিলাম, একটু কমিয়ে দিচ্ছি আঁচটা আমরা। এবারে আমরা এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক একবারে দুটো বা তিনটে, তার বেশি আপনি দেবেন না। এবার এগুলো ফ্রাই হবে, যতক্ষণ না লাল হচ্ছে, একটা রেডিশ ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে ফ্রাই করতে হবে। আমরা এবার তুলে নিচ্ছি, আমাদের ফ্রাই হয়ে গেছে। এইভাবে যতগুলো আপনি এলোচুলো বানাবেন সবকটাকে আপনাকে এক এক করে ফ্রাই করে নিতে হবে। যখন চিনি শিরাটাকে দেখবেন যে আপনি যখন একটা চামচে করে শিরাটাকে উপর থেকে নিচে ঢালবেন, তখন হ্যাঁ দেখুন এরকম যদি হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ শিরাটা আপনার তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমরা এলাচ গুঁড়োটাকে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এলাচ গুঁড়োটাকে এর মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমরা এলোচুলোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দেখুন এবার চিনিটাকে চারিদিকে যেন লাগে এলোচুলোগুলো, সেই জন্য আপনাকে কিন্তু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আমাদের এলোচুলো বানানো প্রায় কমপ্লিট। আমরা শুধু ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা আমাদের এলোচুলো বানানো কিন্তু হয়ে গেছে, আপনারা দেখুন কেমন সুন্দর হয়েছে। আর এলাচ দেওয়া রয়েছে তাই একটা সুন্দর ফ্লেভার আসছে, চিনির একটা হালকা সুগার কোটেডও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো আপনি কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন, আর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই।